আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আপনাদের মাঝে আসলাম শক্তিশালী একটা গুরুমুখী বিদ্যা নিয়ে। আমার ওস্তাদ মাওলানা ফজলুদ্দীন কবিরাজ, আমার প্রথম ওস্তাদ জিন হাজির করা আমার একটা মন্ত্র দিয়েছিল। আপনারা ফলো করে দেখবেন আমার ভিডিওতে, যেসব ভিডিওতে আমি জিন হাজির করে ছাড়াইতেছি এইসব ভিডিওতে আমার এই মন্ত্রটি পাঠ করি। ভালো করে লক্ষ্য করে দেখবেন। এই মন্ত্রটাই আমি আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। মন্ত্রটি হলো, এই মন্ত্র দিয়ে আগে সর্বপ্রথমে 3 বার পাঠ করে সরিষার তেলে ফুঁক দিয়ে রাখবেন। পাশাপাশি আরেকটা মন্ত্র যুক্ত আছে, দুটি একসাথেই বলবো। আমি ডায়েরি থেকে, এটা আমার মুখস্থ, এই জন্য আমার এই ডায়েরিতে লেখা নাই। আমি মুখে বলবো আস্তে আস্তে, তারপরে তো আমি ডিসিশন বসেও লিখে দিব। আপনারা দেখে দেখে এটা পরবর্তীতে আপনারা এটাকে মুখস্থ করে নেবেন। তবে এটা পুরোপুরি মুখস্থ হওয়ার আগ পর্যন্ত শক্তি অর্জন হবো না। এটা গুরুমুখী বিদ্যা, কোনো সাধন বোঝানোর দরকার নেই। সিদ্ধি করতে হবে না, সাধন করতে হবে না। গুরুমুখী বিদ্যা হলো গুরুর কাছ থেকে যা শিখবেন, যা জানবেন, এটি 100% কার্যকারী, ওর রেজাল্ট নগদ হবে। আমি মন্ত্রটা পাঠ করতেছি আস্তে আস্তে, তারপর আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। এদের কখনো শরীর বন্ধ করা ছাড়া এই মন্ত্রটা পাঠ করবেন না। যদি শরীর বন্ধ করা ছাড়া এই মন্ত্রটা পাঠ করেন, এক দেড়বারের বেশি 2 বার পাঠ করেন, তাহলে আপনার শরীরে আশেপাশে জিন হাজির হয়ে যাবে, আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যদি এই প্রকার কোনো শরীর বন্ধ না জানেন, তাহলে এই মন্ত্র পাঠ করবেন না। শরীর বন্ধ করে তারপরে এই মন্ত্রটা পাঠ করবেন। যদি এই মন্ত্র পাঠ করে শরীর বন্ধ ছাড়া পাঠ করে যদি কোনো প্রকার ক্ষতি হয়, তাহলে আমার চ্যানেল এবং আমি তান্ত্রিক ফজল কবিরাজ কোনো প্রকার দায়ী থাকিব না। কারণ এটা মহান শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী মন্ত্র, অনেক পরীক্ষিত মন্ত্র, গুরুমুখী মন্ত্র। আপনারা দেখবেন, লক্ষ্য করে আমি জিন হাজির করি এই মন্ত্র দিয়েই। এই মন্ত্রটা আমি গুরুমুখী বিদ্যাটা আপনাদের মাঝে দিতেছি। মন্ত্রটি হলো, আপনারা সর্বপ্রথমে তুলে শিকন আর রোগীকে সামনে বসায়ে, তারপরে সরিষার তেল পাঠ করে ফু দিয়ে রাখবেন। তার পাশে তুলে রাশি পাশ শরীরে, ওই রোগীর শরীরে মাথায় এখানে একটু তেল লাগাই দিবেন, এখানে একটু তেল লাগাই দিবেন, আর হাতে একটু তেল লাগাই দিবেন। দেওয়ার পর তারপর এই মন্ত্রটা, তেলটা একটু এভাবে নিয়ে হাতের আঙুলেতে নেবেন, এইভাবে মন্ত্রটা হাতটা এভাবে ঘোরাবেন। কালা কালা চলা কাল কাল চল কালে চল এসমেন জালাল চল যথা তথা চল ধরিয়া দত্ত করিয়া কাশকালটাকে তো হুম মুখের সাথে যে আসে মুখের শরীরে হাজির সকাল। খালি এভাবে পাঠ করতে থাকবেন, দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে শরীরে হাজির হয়ে গেছে। আমি আর অধিক পাঠ করতে চাইতেছি না। যদি একবারে বেশি 2 বার পাঠ করে যায়, তাহলে আশেপাশে একটা রোগী আছে, তার ওর শরীরে ভর হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি একবারে বেশি 2 বার পাঠ করতেছি না। ডিসিশন বসে আমি বাংলা দিয়ে সুন্দর করে লিখে দেবো, আপনারা ওখান থেকে পাঠ করে নেবেন বা লিখে নিয়ে ভালো করে মুখস্থ করে নেবেন। আর যে কোনো একই ধরনের কাজ করার আগে অবশ্যই গুরুর অনুমতি নেবেন এবং কি ওস্তাদের এজাজত নিয়ে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন। এই ধরনের গুরুমুখী বিদ্যা, যে কোনো ওস্তাদের অনুমতি বা গুরুমুখী বিদ্যাগুলা ওস্তাদের অনুমতি ছাড়া এবং কি ওস্তাদের এজাজত ছাড়া কাজ করবেন না। কাজ করলে নিজে কাজ হবে 100%, কিন্তু নিজের ক্ষতির সম্ভাবনা থাকে। এবং কি যে কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা, ক্ষতি হইলে আপনার ওস্তাদের সাথে স্মরণ রাখবেন, ওস্তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হলে ওস্তাদ আপনাকে ওখান থেকে উদ্ধার করবে। এরকম উস্তাদ দেখেই আপনারা এজাজত নেবেন। যেমন আমার 4 জন শিষ্য আছে, তারা কাজ করতেছে। কোনো প্রকার সমস্যা হলে বড় ধরনের কোনো প্রকার কাজ নিলে পরে আমাকে ফোন দিয়ে জানায়, বা আমি যাই ওখান থেকে সমাধান করে আসি। এই জন্য আপনাকে বলবো, আপনারা কখনো ওস্তাদের অনুমতি ছাড়া, এজাজত ছাড়া এই ধরনের কঠিন কাজগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে যেগুলো দিতেছি সবগুলো হলো তন্ত্রমন্ত্র, গুরুমুখী বিদ্যা, পরীক্ষিত বিদ্যাগুলো দিতেছি। এগুলো কখনো আপনারা শরীর বন্ধ ছাড়া এবং কি ওস্তাদের অনুমতি ছাড়া কাজ করতে যাবেন না। তাহলে কোনো প্রকার ক্ষতি হলে আমি দায়ী থাকবো না। আর যদি কেউ শিখতে চান বা জানতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে আরও 4 জন যেভাবে শিক্ষা দিছি এইভাবে শিক্ষা দিব। সব কিছুর নিয়মকানুন সব বুঝাই দিব, কোনো প্রকার ক্ষতি হবে না। আপনারা যে কোনো কাজ করবেন ওস্তাদের অনুমতি নিয়ে, ওস্তাদের নাম স্মরণ করে আসনে বসবেন, কাজ করবেন, কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা থাকবে না। তন্ত্রমন্ত্র কন, কুফুরি কালাম, যা কিছু কন, গাছ গাছলা, যে তান্ত্রিক লাইনে, কবিরাজি লাইন এবং তান্ত্রিক লাইন, 2 লাইনের কাজ সেখান থেকে শিখতে পারবেন। যদি কারো বুকে সাবাস থাকে, ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে করার দরকার নাই। আমি মন্ত্রটা ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আর তারপরও আস্তে আস্তে মন্ত্রটা আবার পাঠ করে শোনাতেছি। কালে কালে চলে কাল, কাল চল কালিয়ে চল, এসমে জ্বালালে চল, যথা পাবি তথা চল, ধরিয়ে আন তত্ত্ব করিয়া আকাশ টাকে জম, হুমকের হাক্কে কাল কমল কালিয়ারে, মুখের সাথে যে আসিস হাজির হর সকাল। তার সাথে যুক্ত আরেকটা মন্ত্র হলো, কালে চলে কালে কালে চলে কাল, কাল উপতার,
হুম কাঠাক্কে জমে পরি হতে কাবে থর 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 কাল কমল কাল ইয়ারে শীঘ্র ইয়া চলে ইয়ারে উদয় মুখে থাকে দাও উমুকের সাথে যে আসিস যদি তুলে রেসি থাকে তাহলে তুলে রেসির সাথে বসে উমুকের সাথে যে আসিস আমার আসনে হাজির হও সকাল। যদি কারো বুঝতে সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ভালো করে বুঝিয়ে দিতে চেষ্টা করব। এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ভিডিওতে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, আমার ইমোতে যোগাযোগ করবেন, তারপর আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিব। এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।